দাউদ আলাইহিসসালাম তার ৭০,০০০ সাহাবী নিয়ে সাগর পাড়ে অবস্থিত ইলা নামের একটি গ্রামে বসবাস করত। তারা সবাই মিলে হাসিখুশি ও শান্তিপূর্ণভাবে বসবাস করত। কিন্তু আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা আদেশ দিলেন, সপ্তাহে মাত্র একটি দিন হযরত দাউদ আলাইহিসসালামের কওম মৎস্য শিকার করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা শনিবারকে তাদের জন্য মৎস্য শিকারকে হারাম করে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে দাউদ আলাইহিসসালামের জাতির জন্য এটি ছিল অনেক বড় একটি পরীক্ষা। যেহেতু দাউদ আলাইহিসসালামের জাতি মৎস্য শিকার করেই তাদের জীবিকা নির্বাহ করত, তারা এই সিদ্ধান্তটাকে পুরোপুরিভাবে মেনে নিতে পারছিল না। কারণ শনিবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে অনেক কম মাছ সমুদ্রে পাওয়া যেত, কোনো দিন মাছ একেবারেই পাওয়া যেত না। ইবলিস এই পরীক্ষার সুযোগ নিল। ইবলিস দাউদ আলাইহিসসালামের জাতির লোকদের ক্রমাগত ওয়াসওয়াসা দিতে থাকলো, যাতে তারা সমুদ্রের কাছে নালা কেটে সপ্তাহের ওই একদিনে মাছগুলোকে আটকে রাখে এবং পরের দিন সেই মাছ শিকার করে। এক পর্যায়ে দাউদ আলাইহিসসালামের জাতির লোকেরা শয়তানের ফাঁদে পা দিল। তারা সমুদ্রের কাছে নালা কেটে মাছগুলোকে আটকে পরের দিন শিকার করা শুরু করলো। তাদের এই কার্যক্রমে দাউদ আলাইহিসসালামের জাতিরা ৩টি দলে বিভক্ত হয়ে গেল। একদল ছিল যারা প্রতিনিয়ত আল্লাহ পাকের হুকুম অমান্য করে এইভাবে মাছ শিকার করত। আরেকটি দল ছিল যারা জানতো যে তারা যে কাজটি করছে তা সম্পূর্ণরূপে হারাম, তবুও তারা চুপ করেছিল। অন্য দলটি এইভাবে আল্লাহর হুকুম অমান্য করতে দলটিকে নিষেধ করছিল, কিন্তু যখন তাতেও কাজ হচ্ছিল না, তারা ওই নাফরমান দলের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করল। গ্রামের মাঝখানে প্রাচীর তৈরি করে আল্লাহর হুকুম অমান্য করা দলটির ১২,০০০ সদস্যকে আলাদা করে দিল এবং তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। হযরত দাউদ আলাইহিসসালাম এই ঘটনা জানার পর তাদের উপর অনেক রাগান্বিত হলেন। বেশ কিছুদিন ধরে যখন এই আলাদা জাতির মধ্যে কোনো মানুষই বাইরে বের হচ্ছিল না, তখন একজন সেখানে প্রবেশ করে দেখতে পায় সেখানে কোনো মানুষ নেই, সবাই বানর হয়ে গিয়েছে। আল্লাহ পাকের হুকুম অমান্য করা ১২,০০০ মানুষ বানর হয়ে গিয়েছে, এমনকি তারা কোনো খাবারও গ্রহণ করতে পারছিল না। টানা ৩ দিন অভুক্ত থাকার পর সবাই বানর অবস্থাতেই মারা যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছিল দাউদ আলাইহিসসালামের জাতির নাফরমান লোকদের প্রতি আযাব, যারা আল্লাহর নিষেধকে অমান্য করে নিষেধকৃত দিনে মাছ ধরত।